শেষ কলটা কে করেছিল? রাত তখন ঠিক 12:47। শহরের বাইরে একটা পুরনো ভাড়া বাসায় একা থাকত রিফাত। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। আননোন নাম্বার। রিফাত ধরল না। আবার কল। তৃতীয়বার কল আসতেই সে রিসিভ করল। অপরিচিত একটা ফিসফিসে কণ্ঠ বলল, লাইটটা বন্ধ করো, আমি দেখতে পাচ্ছি। রিফাত হেসে বলল, কে? বন্ধুদের প্র্যাঙ্ক। কল কেটে গেল। হঠাৎ ঘরের লাইট নিজে নিজেই নিভে গেল। রিফাতের বুক কেঁপে উঠল। সে টর্চ জ্বালাল। তখন দেখল ঘরের দরজার সামনে ভেজা পায়ের ছাপ। ধীরে ধীরে পায়ের ছাপগুলো তার বিছানার দিকে আসছে। ঠিক তখন আবার ফোন বাজল। আননোন নাম্বার। এবার কণ্ঠটা স্পষ্ট, পিছনে তাকিও না। রিফাতের শ্বাস আটকে গেল। তার মনে হলো কেউ ঠিক তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। সে সাহস করে ঘুরে দাঁড়ালো। কেউ নেই, কিন্তু আয়নায় দেখা গেল তার পেছনে দাঁড়িয়ে আছে নিজেরই আরেকটা রিফাত। চোখ দুটো কালো, ঠোঁটে বিকৃত হাসি। শেষ কলটা এসেছিল তার নিজের ফোন থেকেই। পরদিন সকালে পুলিশ যখন আসে, বাসাটা খালি ছিল। শুধু আয়নার ওপর লেখা ছিল, আমি এখানেই থাকি।